আসসালামু আলাইকুম। শুভ দুপুর। আজকে সকাল থেকে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম। সকালে নাস্তায় আজকে করেছিলাম ফ্রায়েড রাইস, মানে রাতে থেকে যাওয়া ভাতটা আবার ডিম দিয়ে ভেজে নিয়েছি। তো আমি এই যে প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিলাম হালকা করে, তারপরে ডিম দিয়ে ভেজে নিয়ে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিব, আর লবণ দিলাম স্বাদ মতো, দিয়ে ভাতটাকে ফ্রাই করে নেব, ভেজে নেব ভালো করে। তো সকালের নাস্তায় আজকে এটাই করেছি। তো এই যেভাবে ভালো করে একটু নেড়ে নিয়ে তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দেব। এভাবে ভাত ভাজাটা করলে খেতে ভালো লাগে। তো এই যে হলুদটা দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবার এই যে ভাতগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব, আর একটুখানি লবণ আবারও দিয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই যে আমার ফ্রায়েড রাইস হয়ে গেছে। আপনারা ইচ্ছা করলে এর সাথে সবজি অ্যাড করে ভালোভাবে আরও সুস্বাদু করে করতে পারেন। আমি শুধু ডিম দিয়ে করে নিলাম, ঝটপট খুব সহজেই। আর এই যে আবার দুপুরের রান্না শুরু। প্রথমে কাঁচা পেঁয়াজ আর মরিচ ভেজে নিয়ে লাল লাল যখন হয়ে গেছে, এই যে পেঁয়াজটা যেন পুড়ে না যায় এজন্য একটুখানি পানি দিয়ে নিলাম, আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন একে একে সব গুঁড়ো মশলা দিয়ে দিব। মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, এখন হলুদের গুঁড়ো, সব কিছু দিয়ে দিব। জিরা আর ধনিয়ার গুঁড়ো সেটাও দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এই যে জিরা আর ধনিয়া গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। যতক্ষণ তেলটা উপরে না উঠে আসে ততক্ষণ কষিয়ে নিতে হবে। তা আজকে আমি রান্না করব ইলিশ মাছ। ইলিশগুলো সাইজে খুব বেশি বড় না হলেও এই মাছগুলোর মধ্যে ডিম আছে, আর ডিমওয়ালা মাছ খেতে আমরা সবাই অনেক পছন্দ করি। তো আমি মাছটা এই যে মশলাটা কষিয়ে নিলাম, তারপরে পানি দিয়ে নিলাম, মানে ঝোল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিব। এই যে ফুটে উঠেছে, আর এই যে দেখেন প্রত্যেকটা মাছের মধ্যে ডিম। এইভাবে মাছ রান্না করলেও অনেক মজা হয় খেতে। আবার হালকা ভেজেও কেউ কেউ রান্না করে, আবার মশলার মধ্যে মাছটা দিয়েও কষে নিতে পারেন, আপনাদের যার যেমন ইচ্ছা। যেহেতু ডিমওয়ালা মাছ খুব বেশি করে ধোয়া হলো না, তাহলে ডিমগুলো বেরিয়ে আসবে। এই যে একে একে সব মাছগুলো দিয়ে দিলাম। এই যে দেখেন আমার মাছ রান্নাও প্রায় হয়ে এসেছে। এখন ধনিয়া পাতা আমি দিয়ে দিব। আর রান্না করব পালং শাক, চিংড়ি, ফুলকপি, আলু, বেগুন দিয়ে একটা সবজি, এই জন্য মশলা কষিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। সবজিটার ভিডিওটা পুরোটা দিলাম না, নেক্সটে আবার দেব।